সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি স্বামী স্ত্রীর সম্পর্ককে ভালোবাসা ও রহমতের বন্ধনে আবদ্ধ করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদের ওপর। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে, যে বিষয়টি জানলে অনেক ভাঙা সংসার জোড়া লাগতে পারে, অনেক নিস্তেজ সম্পর্ক ফিরে পেতে পারে ভালোবাসার উষ্ণতা। আজকের বিষয়, দাম্পত্য জীবনে ভালোবাসা বাড়ানোর সুন্নাহ পদ্ধতি। বর্তমান সময়ে দাম্পত্য জীবনে অশান্তি খুব সাধারণ বিষয় হয়ে গেছে। ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া, অহেতুক সন্দেহ, রাগ, অভিমান, এমনকি বিচ্ছেদ পর্যন্ত চলে যাচ্ছে। কিন্তু আমরা যদি নবীজি এর সুন্নাহর দিকে তাকাই, তাহলে দেখব তিনি ছিলেন একজন আদর্শ স্বামী, ভালোবাসার এক জীবন্ত উদাহরণ। চলুন আজ জানি সেই সুন্নাহগুলো, যেগুলো অনুসরণ করলে দাম্পত্য জীবন হবে জান্নাতের মতো। 1. স্ত্রীর সঙ্গে সুন্দরভাবে কথা বলা। নবীজি কখনো স্ত্রীর সাথে রূঢ় ভাষায় কথা বলেননি। তিনি মুচকি হাসতেন, নরম কণ্ঠে কথা বলতেন। হাদিসে এসেছে, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই, যে তার স্ত্রীর কাছে উত্তম। প্রিয় ভাইয়েরা, আপনি বাইরে যতই রাগ দেখান, ঘরের ভেতরে আপনার কণ্ঠ যেন হয় সবচেয়ে নরম। একটু সুন্দর কথা একটি সংসার বাঁচিয়ে দিতে পারে। 2. স্ত্রীর প্রশংসা করা। নবীজি তার স্ত্রীদের প্রশংসা করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু সম্পর্কে তিনি বলেছিলেন, আয়েশার মর্যাদা অন্য নারীদের ওপর এমন, যেমন সব খাবারের ওপর সারিদের মর্যাদা। স্ত্রী রান্না করলে প্রশংসা করুন, পরিপাটি থাকলে বলুন, তোমাকে আজ খুব সুন্দর লাগছে। এই কথাগুলো স্ত্রীকে শুধু খুশিই করে না, স্বামীর প্রতি ভালোবাসাও কয়েকগুণ বাড়িয়ে দেয়। 3. রাগ নিয়ন্ত্রণ করা। নবীজি খুব কমই রাগ করতেন। স্ত্রী কোনো ভুল করলে তিনি ধৈর্য ধরতেন। আজ আমাদের বেশিরভাগ ঝগড়ার কারণ রাগ। একটু চুপ থাকা, একটু ধৈর্য, এই দুটোই সুন্নাহ। মনে রাখবেন, রাগ করে বলা কথা আজীবন দাগ রেখে যায়। 4. স্ত্রীর সাথে সময় কাটানো। নবীজি কাজের মাঝেও স্ত্রীদের সময় দিতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু এর সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন। আজ আমরা বলি, সময় নেই, কাজ আছে। কিন্তু স্ত্রী যদি বলে, আমাকে সময় দাও, তাহলে বুঝবেন সে ভালোবাসা চাচ্ছে, টাকা নয়। দিনে অন্তত কিছু সময় শুধু স্ত্রীর জন্য রাখুন। 5. স্ত্রীকে কষ্ট না দেওয়া। নবীজি কখনো স্ত্রীকে আঘাত করেননি, কখনো অপমান করেননি। হাদিসে এসেছে, মুমিন ব্যক্তি কখনো তার স্ত্রীকে কষ্ট দেয় না, মুখের কথাও কষ্ট দেয়, শুধু হাত নয়। সুতরাং মুখের ভাষা নিয়ন্ত্রণ করুন। 6. স্ত্রীর ভুল ক্ষমা করা। নবীজি ক্ষমাশীল ছিলেন। স্ত্রীর ভুল হলে তিনি ক্ষমা করে দিতেন। সংসারে কেউ নিখুঁত নয়, আপনি যেমন ভুল করেন, স্ত্রীও ভুল করবে। ক্ষমা ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। 7. স্ত্রীর সম্মান রক্ষা করা। নবীজি কখনো স্ত্রীর দোষ মানুষের সামনে বলেননি। আজ আমরা রাগ হলে বাড়ির মানুষ, আত্মীয় স্বজনের সামনে স্ত্রীর অপমান করি, এটা সুন্নাহ নয়। স্ত্রীর সম্মান রক্ষা করলে আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবেন। 8. একসাথে ইবাদত করা। নবীজি স্ত্রীদের নিয়ে নামাজ পড়তেন, ইবাদাতে উৎসাহ দিতেন। স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়লে সংসারে রহমত নেমে আসে। একসাথে দোয়া করুন, একসাথে আল্লাহর কাছে চাইুন। ইবাদত দাম্পত্য ভালোবাসার সবচেয়ে শক্ত ভিত্তি। প্রিয় ভাই ও বোনেরা, ভালোবাসা বাজার থেকে কিনে আনতে হয় না, ভালোবাসা গড়ে তুলতে হয়। নবীজি এর সুন্নাহ অনুসরণ করলে সংসার হবে শান্তির, ভালোবাসার, রহমতের। আজই সিদ্ধান্ত নিন, রাগ কমাবেন, ভালোবাসা বাড়াবেন, সুন্নাহ আঁকড়ে ধরবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নাহর আলোয় দাম্পত্য জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন।